Hi, my dear young learners, how are you? I am Monirujjaman Molla again with you, and I welcome to all of you at our today's online session. And our today's online session will be on Unit 2, Lesson 1. And today, the remaining part of this lesson will be completed. My dear students, before going to start teaching you the lesson, I want to say that a very unprecedented global disaster is going all over the world, and our life has become somewhat standstill and stagnant. And student life is not a exception from it. So, my dear students, through this adversity, you have to carry out your studies, otherwise you will lag behind in the competition of life. So, my dear students, at last I want to offer you my heartiest thanks and felicitation again for being the student of Milestone College, and here you will enjoy the utmost facility of getting the online education as well as classroom education also. So, my dear students, let's focus on the topics now. My dear students, you know that Unit 2, Lesson 1, and in the previous class I finished almost four achievements, four important achievements of the last 50 years, and yet there are three remaining scientific achievements. যে আরো তিনটি উল্লেখযোগ্য বৈজ্ঞানিক আবিষ্কার রয়েছে, যেগুলো আমি আজকে তোমাদেরকে টেক্সট বইয়ের মাধ্যমে পড়াবো। এবং আমি তোমাদেরকে আগেই বলেছি যে তোমরা এখনো মেইন বইটি, টেক্সট বইটি এখনো তোমাদের হাতে অ্যাভেলেবেল হয়নি, কাজেই তোমাদেরকে আমি স্ক্রিন শেয়ার করে পড়াবো যাতে বইটি তোমরা নিজেরা দেখতে পাও স্ক্রিনে, এবং যাতে তোমরা এই পুরোপুরি সুযোগটা গ্রহণ করতে পারো এবং ভালোভাবে যাতে প্যাসেজটা বুঝতে পারো। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা তিনটি অ্যাচিভমেন্ট পড়াবো। যে তিনটি অ্যাচিভমেন্ট, দ্যাট মিনস সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট আমরা পড়াবো, সেই তিনটি অ্যাচিভমেন্টের মধ্যে তোমরা এই শব্দগুলো তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, এর জন্য আমি শব্দার্থগুলো লিখে দিয়েছি, তোমরা একটু দেখো। যেমন প্রথম শব্দটি আমি লিখেছি ফিট। ফিট মিন্স কৃতিত্ব। তারপরে কনস্পিরেসি ষড়যন্ত্র। থিওরিস্ট তাত্ত্বিক। তারপরে রেজিস্ট্যান্ট প্রতিরোধক রেজিস্ট্যান্ট। তারপরে রেভলিউশনাইজ অর্থ হচ্ছে বৈপ্লবিক পরিবর্তন সাধন করা। তারপরে হচ্ছে ডিসেমিনেশন, এটির অর্থ হচ্ছে প্রচার। তারপরে ফিনোমিনন অর্থ হচ্ছে ঘটনা বা চিত্র। তারপরে হচ্ছে ফোররানার অর্থ হচ্ছে গিয়ে অগ্রদূত, ভ্যানগার্ড অথবা ফোররানার। তারপরে আইডেন্টিফিকেশন অর্থ হচ্ছে শনাক্তকরণ। ওকে, my dear students, now I shall go to the textbook so that you can understand all the lines very minutely and very nicely, এবং আমরা সেখানে আরো বইয়ের যে অতিরিক্ত কোশ্চেন এবং এক্সারসাইজ গুলো রয়েছে সেগুলো নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, লেটস গো টু দ্য টেক্সট বুক। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি এই মুহূর্তে তোমাদেরকে পঞ্চম ইনভেনশন অর্থাৎ এই লেসনের যে পঞ্চম ইনভেনশন দ্য মুন ল্যান্ডিং
অর্থাৎ চাঁদে পদার্পণ। এখান থেকে পড়াবো, কেননা তোমাদেরকে এর আগের অংশটি আমি প্রিভিয়াস ক্লাসেই তোমাদেরকে পড়িয়েছিলাম। সো লেটস স্টার্ট মাই ডিয়ার স্টুডেন্টস। দ্য মুন ল্যান্ডিং। For thousands of years, human beings had looked to the heavens and dreamed of walking on the moon. যে হাজার বছর ধরে মানুষ আকাশ পানে চেয়ে থাকত এবং চাঁদে হাঁটার স্বপ্ন দেখত। In 1969, as part of the Apollo 11 mission, Neil Armstrong became the first person to accomplish that dream, followed only minutes later by Buzz Aldrin. 1969 সালে অ্যাপোলো 11 মিশনের অংশ হিসাবে নীল আর্মস্ট্রং সর্বপ্রথম সেই স্বপ্নকে সত্যি করেন, আর কয়েক মিনিট পরেই বাজ অলড্রিন তাকে অনুসরণ করেন। Their accomplishment gave people around the world the hope of space exploration. তাদের এই সফলতা বিশ্বব্যাপী লোকজনকে ভবিষ্যৎ মহাশূন্য অভিযানের আশার যোগান দেয়। In fact, it was a feat that was so fantastic that there are still conspiracy theories insist it could not be possible. মূলত এটি একটি কৃতিত্ব যেটা এতটাই বিচিত্র ছিল যে এখনো সংশয়বাদীরা বা ষড়যন্ত্রকারী তাত্ত্বিকরা মনে করেন যে বা জোর দিয়ে বলেন যে এটা আদৌ সম্ভব হয়নি। Putting a man on the moon is perhaps man's most inspiring accomplishment. It opened the door to future space travel and led to a number of spin-off inventions, including flame-resistant textiles used by firefighters, invisible brushes, improved satellite dishes, and better medical ইমেজিং। যে এই যে চাঁদে মানুষের অবতরণ সম্ভবত মানুষের সবচেয়ে প্রেরণাদায়ক সফলতা, এটা ভবিষ্যৎ মহাশূন্য ভ্রমণের দ্বার খুলে দিয়েছে এবং বেশ কিছু সংখ্যক যুগান্তকারী আবিষ্কারের দিকে নিয়ে গিয়েছিল, যেমন অগ্নিরোধক পোশাক যা দমকল কর্মীরা ব্যবহার করেন, অদৃশ্য দড়ি, উন্নত স্যাটেলাইট ডিশ এবং উন্নততর চিকিৎসাবিদ্যা সংক্রান্ত প্রতিচ্ছবি, যেগুলো এই চাঁদে ভ্রমণের দ্বারা সম্ভব হয়েছিল। মাই ডিয়ার স্টুডেন্টস, এবারে আমরা ষষ্ঠ ইনভেনশনটি সম্পর্কে পড়ব। দ্য ইন্টারনেট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। যে ইন্টারনেট অথবা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দ্য ARPANET, the first internet, was invented in 1969 and the public only had access to the World Wide Web starting in 1993. যে অরপানেট প্রথম ইন্টারনেট, যেটি 1969 সালে আবিষ্কৃত হয়েছিল এবং 1993 সালে সাধারণ মানুষ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ব্যবহারের সুযোগ পেয়েছিল। টুডে, জাস্ট 22 years later, the web has revolutionized the dissemination of information, created a new multi-trillion-dollar economic phenomenon, played a role
in revolutions and has interconnected much of the globe. যে বর্তমানে মাত্র 22 বছর পরে, অর্থাৎ 1969 সালের পরে মাত্র 22 বছর পরে ওয়েব সংবাদ সম্প্রচারে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। একটি নতুন মাল্টি ট্রিলিয়ন ডলারের আর্থিক বাজার সৃষ্টি করেছে, বিপ্লবে একটি ভূমিকা পালন করেছে এবং পৃথিবীর অধিকাংশ স্থানকে আন্তঃসংযোগ করতে পেরেছে, ইন্টারকানেক্টেড করতে পেরেছে অথবা আন্তঃসংযোগ করেছে। It has also made it possible for people all over the planet to reach out and touch someone. যে মানুষের জন্য এটাও সম্ভবপর করেছে যে তারা গ্রহের বা এই পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছাতে পারে এবং যে কাউকে স্পর্শ করতে পারে। তোমরা তো জানোই বা দেখতেই পাচ্ছ যে এই বর্তমান ইন্টারনেট জগতে আমরা মুহূর্তেই কাউকে দেখতে পারি, মোবাইলে মুহূর্তেই তার সাথে লাইভে কথা বলতে পারি। যেমনি তোমরা এই লাইভে আমাদের ক্লাসে অংশগ্রহণ করছো, ভিডিও ক্লাসে অংশগ্রহণ করছো, লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে, এগুলো সবই সম্ভব হয়েছে আমাদের ইন্টারনেটের কারণে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবারে আমরা সবচেয়ে দ্য মোস্ট ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্টস অফ সায়েন্স ওভার দ্য লাস্ট 50 years, যে গত 50 বছরের মধ্যে সবচেয়ে যেটি উল্লেখযোগ্য বৈজ্ঞানিক বিপ্লব বা বৈজ্ঞানিক সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব, সেটি হচ্ছে মাইক্রোচিপ, দ্য মাইক্রোচিপ। A microchip is a set of electronic circuits on one small plate of semiconductor material, normally silicon, যে সাধারণত সিলিকনের তৈরি সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পদার্থের ছোট একটি প্লেটের উপরে এক সেট বৈদ্যুতিক সার্কিটের নামই হলো গিয়ে মাইক্রোচিপ। Microchips are used in virtually all electronic equipment today and have revolutionized the world of electronics. বর্তমানে মাইক্রোচিপ কার্যত বা মূলত সকল ইলেকট্রনিক যন্ত্রপাতিতে ব্যবহৃত হয় এবং ইলেকট্রনিক্সের জগতে একটি বিপ্লব সাধন করেছে। The forerunner to the microchips was invented back in 1959, but it didn't really start to take off until the 1980s. বর্তমানে মাইক্রোচিপ যে এই যে আমরা যে মাইক্রোচিপসটি ব্যবহার করছি এর উত্তরসূরি বা এর পূর্বসূরি অর্থাৎ 1959 সালে এর পূর্বসূরি আবিষ্কৃত হয়েছিল। অর্থাৎ সর্বপ্রথম যে মাইক্রোচিপটি আবিষ্কৃত হয়েছিল সেটি আবিষ্কৃত হয়েছিল 1959 সালে, কিন্তু 1980 দশকের আগে এটা প্রকৃতপক্ষে সফল হতে শুরু করেনি। তোমরা জানো যে প্রথম যে কম্পিউটারটি তৈরি হয়েছিল সে কম্পিউটারটি ছিল একটা বিশাল আকার, একটা বড় 8-10 তলা বিল্ডিং এর মতো, অর্থাৎ সেটি নড়ানো চালানো এত সহজ ছিল না। কিন্তু এখন কত ছোট ছোট কম্পিউটার আবিষ্কার হয়ে গেছে। তাই প্রথম যে মাইক্রোচিপটি আবিষ্কার হয়েছিল 1959 সালে সেটিও মূলত ছিল অনেক বড়, সেটিকে ছোট যন্ত্রের মধ্যে ব্যবহার করা খুবই দুঃসাধ্য ছিল। কিন্তু 1980-র পরে এটি স্মল হতে হতে এতটাই স্মল হয়ে গিয়েছে বা এতটাই ছোট হয়ে গিয়েছে যে এখন সমস্ত জিনিসের মধ্যেই, সমস্ত ডিভাইসের মধ্যেই এটি খুব সহজেই ব্যবহার করা যাচ্ছে এবং ডিভাইসগুলোকে ছোট আকারে তৈরি করা সম্ভব হচ্ছে। Since then,
incredible advances in microchips have made it possible for them to be cheaply and efficiently used for calculators, personal computers, pet identification, automatic teller machines, satellites, pacemakers, cell phones, and microwave ovens, among many other products. যে 19 যে তখন থেকেই তখন থেকেই মাইক্রোচিপসের অবিশ্বাস্য উন্নতি ওইগুলোকে সস্তা এবং কার্যকরভাবে ক্যালকুলেটর, ব্যক্তিগত কম্পিউটার, প্রাণী চিহ্নিতকরণ অর্থাৎ পেট আইডেন্টিফিকেশন, অটোমেটিক টেলার মেশিন, স্যাটেলাইট, পেসমেকার, সেলফোন এবং মাইক্রো ওভেন সহ আরও অন্যান্য পণ্যের মধ্যে ব্যবহৃত হওয়া সম্ভবপর হয়েছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবারে আমরা এই লেসনের উপরে যে কোশ্চেনগুলো আছে বইয়ে, টেক্সট বইয়ে, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে 1 নম্বর কোশ্চেনটা তোমরা এ নাম্বার 3 এর কোশ্চেনটি দেখো। By 2015, how many countries in the world had 100 million or more mobile phone users? যে 2015 সালে পৃথিবীর কতগুলো দেশের 100 মিলিয়ন বা 10 কোটির বেশি মোবাইল ফোন ব্যবহারকারী ছিল। 10 কোটির বেশি মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল 2015 সালে মাত্র 12টি দেশের। তাহলে আমরা কি লিখব? ইন 2015 12 countries in the world had 100 million or more mobile phone users. B number কোশ্চেনটি দেখো, what is Jarvik? What is Jarvik 7? যে Jarvik 7 কি? Why is it so significant in the advancement of medical science? যে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে এটা কেন এত গুরুত্বপূর্ণ? তাহলে তোমরা তো জানোই যে Jarvik 7 is the name of an artificial heart, যেটা একটা কৃত্রিম হৃদযন্ত্রের বা হৃৎপিণ্ডের নাম। It is significant in the advancement of medical science because it was a huge step towards the development of artificial heart transplant. যে কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপনের ক্ষেত্রে এটি ছিল একটি বৃহৎ পদক্ষেপ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবারে আমরা সি নাম্বার কোশ্চেনটি দেখব। সি নাম্বার কোশ্চেনটি হচ্ছে, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশন পারফর্মড বাই দ্য টেলেস্টার স্যাটেলাইট? টেলেস্টার উপগ্রহ, স্যাটেলাইট মিনস উপগ্রহ, টেলেস্টার উপগ্রহ দ্বারা সম্পাদিত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি? তাহলে আমরা এখানে তোমরা জানো যে উপগ্রহের কাজই হচ্ছে ছবি রিসিভ করা এবং পাঠানো। তাহলে তোমরা কি বলবে? দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশন, কোশ্চেন থেকেই তোমরা গ্রহণ করবে। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশন পারফর্মড বাই দ্য টেলেস্টার স্যাটেলাইট ইজ রিসিভিং অ্যান্ড ট্রান্সমিটিং পিকচার্স। যে টেলেস্টার উপগ্রহ কেন্দ্র যে গুরুত্বপূর্ণ কাজটি করে থাকে তা হলো ছবি গ্রহণ করা এবং প্রেরণ করা। ডি নাম্বার কোশ্চেনটি দেখো, দেয়ার আর সাম কনস্পাইরেসি থিওরিজ হু ইনসিস্ট দ্যাট দেয়ার আর সাম কনস্পাইরেসি থিওরিজ যে কিছু সন্দিহান বা সন্দেহবাদী কিছু তাত্ত্বিক রয়েছেন যারা জোরালোভাবে যারা জোরালোভাবে বলেন যে নো হিউম্যান বিং ইভার সেট ফুট অন দ্য মুন, যে কোনো হিউম্যান বিংয়েই বা কোনো মানুষেই কখনোই চাঁদে পদার্পণ করেনি। এখন কোশ্চেনটি হচ্ছে, ডু ইউ সাপোর্ট দেয়ার ভিউজ? তুমি কি তাদের এই মতামতকে সমর্থন করো? গিভ রিজনস ফর ইউর আনসার, যে তোমার আনসারের সপক্ষে যুক্তি দাও।
এখন তুমি যদি বিশ্বাস করো তাহলে লিখবে যে ইয়েস আই ডু সাপোর্ট দ্য ভিউ, সাপোর্ট দেয়ার ভিউ, হ্যাঁ আমি তাদের এই মতামতকে সমর্থন করি। তারপরে তুমি তোমার পক্ষে বলবে যে কেন তুমি সমর্থন করো। আর যদি বিশ্বাস না করো তাহলে তুমি লিখবে যে নো আই ডু নট সাপোর্ট দেয়ার ভিউ, যে আমি তাদের মত যুক্তিকে আমি সাপোর্ট করি না। কারণ হচ্ছে যে আমি বিশ্বাস করি যে আই ফার্মলি বিলিভ, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দ্যাট অ্যাপোলো 11 মিশন ওয়াজ এ ফ্যাক্ট, যে অ্যাপোলো 11 এই মিশনটি ছিল একটি সত্যিকারের ঘটনা। তাহলে তুমি তোমার মতো করে বলবে। আর যদি বিশ্বাস না করো তাহলে বলবে যে নো আই ডু নট আই অলসো সাপোর্ট দ্য কনস্পাইরেসি থিওরিস্ট, আমি সংশয়বাদী তাত্ত্বিকদের সাথে আমি একমত। বিকজ হিউম্যান ল্যান্ডিং অন দ্য মুন হ্যাজ নেভার বিন পসিবল, যে কখনো সম্ভব হয়নি। কারণ যদি সম্ভব হতো তাহলে বাই দিস টাইম হিউম্যান বিং উড গো টু দ্য মুন অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, তাহলে মানব জাতি বারবার চাঁদে যেত। কিন্তু পৃথিবী তো ব্যাকওয়ার্ডে চলে যায়নি, যে সেই 1969 সালে চাঁদে গেল, এখন পর্যন্ত আর পৃথিবীর কেউ যেতে পারলো না, তাহলে কি পৃথিবী ব্যাকওয়ার্ডে চলে গেল? অর্থাৎ যে সন্দেহবাদীদের দলে যে সাপোর্ট করবে তার পক্ষেও অনেক জোরালো যুক্তি রয়েছে, আবার যে সাপোর্ট না করবে তার পক্ষে তেমন কোনো জোরালো যুক্তি নেই। তো এটা তোমাদের ইচ্ছা, যে সাপোর্ট করো সে সাপোর্ট করে লিখবা, আর যে সাপোর্ট করো না সে এটার বিপক্ষে লিখবে। ওকে, নম্বর কোশ্চেনটি দেখো, ইউ হ্যাভ রিড অ্যাবাউট 7 অ্যামেজিং অ্যাচিভমেন্টস অফ সায়েন্স ইন দ্য লাস্ট 50 ইয়ার্স, যে বিগত 50 বছরে বিজ্ঞানের 7টি বিস্ময়কর অর্জন সম্পর্কে তুমি এই লেসনের মধ্যে পড়েছ। ইন ইয়োর ভিউ, যে তোমার মতে হুইচ অফ দ্য অ্যাচিভমেন্টস হ্যাজ দ্য স্ট্রংগেস্ট ইনফ্লুয়েন্স অন হিউম্যান বিংস, যে তোমার মতে মানব জাতির উপরে কোনটির সবচেয়ে বেশি শক্তিশালী প্রভাব রয়েছে। হোয়াই, এক্সপ্লেইন হোয়াই, কেন তা ব্যাখ্যা করো। ওকে, তো তুমি এখানে আমি তোমাদেরকে সর্বশেষ যে অ্যাচিভমেন্টটি পড়িয়েছি মাইক্রোচিপস, আসলে পৃথিবীতে এই মাইক্রোচিপসেই সবচেয়ে বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে, এবং এটাই সবচেয়ে স্ট্রং ইনফ্লুয়েন্স মানব জাতির উপরে ফেলেছে। তাহলে তুমি এটাই বলবা যে amongst the 7 amazing achievements of science, যে 7টি বিস্ময়কর আবিষ্কারের মধ্যে আই থিঙ্ক দ্য মাইক্রোচিপ হ্যাজ দ্য স্ট্রংগেস্ট ইনফ্লুয়েন্স অফ হিউম্যান বিংস, যে এই মাইক্রোচিপসের মানব জাতির উপরে সবচেয়ে শক্তিশালী প্রভাব রয়েছে। অ্যাজ ইট ইজ ইউজড ইন অল ইলেকট্রনিক ইকুইপমেন্টস, যেটা সকল বৈদ্যুতিক যন্ত্রপাতিতে এটি ব্যবহৃত হয়। অ্যান্ড ইট হ্যাজ রেভলিউশনাইজড দ্য ওয়ার্ল্ড অফ ইলেকট্রনিক্স, এবং এটা ইলেকট্রনিক্সের জগতে একটি বিপ্লব সাধন করেছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি এই আনসারগুলো তোমাদেরকে বলে দিলাম এই কারণে যে তোমরা এটার সাথে মিলিয়ে আরও সুন্দর করে উপস্থাপন করবে, তোমাদের সাবজেক্ট টিচারদেরকে দেখাবে। ডিয়ার স্টুডেন্টস, এখানে ফোন নাম্বার কোশ্চেনটি একটু দেখো, এটাও টেক্সট বইয়েরই এক্সারসাইজ। কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন গিভেন ইন দ্য টেক্সট, যে এখানে এই টেবলটা পড়ো এবং তুমি ইনফরমেশন দাও। তোমরা জানো যে তোমাদের ইন্টারমিডিয়েট এসএসসি লেভেলে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার বা ইনফরমেশন টেবল ছিল, যেখানে তোমরা একটা প্যাসেজ পড়ে সেখান থেকে বিভিন্ন ইনফরমেশনগুলো তোমাদেরকে ওই আনসারে লিখতে হতো। যদি সাল উল্লেখ থাকে সেই সালে কি ঘটেছিল সেই ঘটনাটা দিতে হয়, আর যদি কোনো ঘটনা উল্লেখ থাকে সেটা কোন সালে ঘটেছিল সেই সালটা উল্লেখ করতে হয়। তাই আমরা সেরকম একটি এক্সারসাইজে এখানে আমাদেরকে দিয়েছে যে ওয়েন হোয়াট, যে কখন ঘটেছিল কি ঘটেছিল। তাই দেখো 1870, যে 1870 সাল, তখন কি আবিষ্কৃত হয়েছিল দেখো এখানে, তখন 1870s, যে এ হাউস ওয়াজ
লাইটিং হাউজেস, যে এই সময়ে পৃথিবীতে প্রথম একটি বাড়িকে বিদ্যুতায়ন করা হয়েছিল, একটি বাড়িতে সাকসেসফুলি বিদ্যুতায়ন করা হয়েছিল for a lighting houses. The electricity was successfully used for lighting houses. যে বাড়িঘর আলোকিত করানোর ক্ষেত্রে বিদ্যুৎ দ্বারা একটা প্রথম একটা ঘটনা ছিল এটা। বি নম্বরে দেখো ড্যাশ, তো এখানে when এই গ্যাপে এই সোজা যেহেতু গ্যাপ রয়েছে আমাদেরকে একটি সাল খুঁজে বের করতে হবে এবং ঘটনাটি ছিল দ্য ফার্স্ট এয়ারক্রাফট ফ্লিউ অ্যাক্রস দ্য আটলান্টিক ওশান। তাহলে আটলান্টিক ওশানের উপর দিয়ে প্রথম পাড়ি জমিয়েছিল যে বিমানটি, সেটি 1927 সাল। তাহলে তোমরা লিখবে এখানে শুধুমাত্র 1927 লিখে দেবে। তারপরে দেখো সি নাম্বারটা 1982 সাল, তখন কি হয়েছিল? সাকসেসফুল ইমপ্লান্টেশন, এখানে দেখো সি এ যে গ্যাপটি দেওয়া আছে এই গ্যাপটিতে তোমরা দিবে সাকসেসফুল ইমপ্লান্টেশন অফ আর্টিফিশিয়াল হার্ট ইন হিউম্যান বডি, যে মানব শরীরে প্রথম কৃত্রিম হৃদযন্ত্র সংযোজন করা হয়েছিল। ডি নাম্বারটি দেখো আবার সালের নিচে আমাদের ওখানে একটি গ্যাপ রয়েছে, তাহলে ঘটনাটা আমরা একটু দেখি। এ প্রোটোটাইপ অফ দ্য মাইক্রোচিপ ওয়াজ ইনভেন্টেড, প্রথম যে মাইক্রোচিপটি আবিষ্কার হয়েছিল তোমরা জানো যে সেটি 1959 সালে, একটু আগেই আমি টেক্সটের মধ্যে তোমাদেরকে পড়িয়েছি। তাহলে এইখানে আমরা ডি নাম্বারে দিব 1959। ই নাম্বারে দেখো 1985 বা 1985, তখন 1985-এ কি হয়েছিল? মাইক্রোসফট কোম্পানি, এই যে আমাদের এই এখন মাইক্রোসফট কোম্পানি রয়েছে, এটি ইন্ট্রোডিউসড অ্যান অপারেটিং সিস্টেম কল্ড উইন্ডোজ, যে এই মাইক্রোসফটে উইন্ডোজ নামে একটি অপারেটিং সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল বা চালু করেছিল। তাই যেহেতু এটি একটি অতীত বা পাস্টের একটি সাল, এজন্য আমরা ইন্ট্রোডিউসড দেব। ওকে, এফ নাম্বারটা দেখো সাল দেয়া আছে, কিন্তু তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে শুধু সালেই যথেষ্ট নয়, এখানে আমাদেরকে সেই ডেট উল্লেখ করতে হবে। ডেটের জন্য এই জায়গাটি ফাঁকা রেখেছে। ফার্স্ট টেলিভিশন পিকচার টেলিকাস্ট ভায়া স্যাটেলাইট, তাহলে এটি ছিল জুলাই 11ই জুলাই 1962, যে প্রথম টেলিভিশনে সম্প্রচার করেছিল, যে জুলাই 11। তাহলে তোমরা শুধু জুলাই 11 লিখবে। 1969 সাল নীল আর্মস্ট্রং ড্যাশ অন দ্য মুন, তাহলে তোমরা এখানে একটা ভার্ব দরকার আমাদের, ল্যান্ডেড অন দ্য মুন, শুধু ল্যান্ডেড লিখে দিবে। ইন 1993 সাল পিপল স্টার্টেড টু হ্যাভ ড্যাশ টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, পিপল স্টার্টেড টু হ্যাভ অ্যাক্সেস, মানুষ প্রথম প্রবেশাধিকার পাওয়া শুরু করেছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবারে 5 নাম্বার এক্সারসাইজটা একটু লক্ষ্য করো, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। ফাইন্ড আউট দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, যে নিচের শব্দগুলোর অর্থ খুঁজে বের করো, অ্যান্ড মেক সেন্টেন্স উইথ দেম, এবং এগুলো দিয়ে একটি সেন্টেন্স তৈরি করবে। তা আমি আশা করি যে তোমরা এটা নিজেরাই খুব ভালো পারবে। এটা তোমরা করে তোমাদের সাবজেক্ট টিচারকে দেখাবে, সাবজেক্ট টিচারকে সেন্টেন্সগুলো শোনাবে যে হয়েছে কি না। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, সেন্টেন্স মেকিং এটা তোমরা সহজেই পারবে। এখানে দেখো এখানে আবার যেটার সাথে তোমরা সেই পূর্বের ক্লাসেও পরিচিত ছিলে, যে এখানে আমাদেরকে 3টি টেবল রয়েছে, 3টি টেবল থেকে একটু অংশ নিয়ে একটি পরিপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হবে এবং একটি সঠিক সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন আমি তোমাদেরকে একটি সেন্টেন্স বলে দিচ্ছি, যে implanting a person with artificial heart in 1982 was an amazing step towards a longer lifespan of human longer lifespan of humans, যে
1982 সালে একজন মানুষের হৃৎপিণ্ড কৃত্রিমভাবে প্রতিস্থাপনের ঘটনা মানুষের দীর্ঘ জীবনের দিকে একটি অবিস্মরণীয় পদক্ষেপ। তাই ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, বাকি 4টি সেন্টেন্স তোমরা নিজেরা তৈরি করবে এবং এটি সাবজেক্ট টিচারকে দেখাবে। এ বি সি অবশ্যই নাম্বার দিয়ে লিখবে। ওকে, 7 নাম্বারটা দেখো। 7 নাম্বারের যে গ্রামারটি এখানে রয়েছে সেটি মূলত ইংরেজি সেকেন্ড পেপারের জন্য তোমাদের এরকম একটি এক্সারসাইজ আসবে তোমাদের 3 নাম্বারে, যেটার মার্ক থাকবে 5, কিন্তু এখানে ফার্স্ট পেপারেই তোমাদেরকে এটি দিয়েছে। ওকে, আমরা সেটি নিয়ে একটু আলোচনা করি। তোমরা দেখো, complete the sentences below with the words given in the box। যে বক্সে যে শব্দগুলো দেয়া আছে সেগুলো দিয়ে তোমরা এই গ্যাপগুলো পূর্ণ করবে। তা আমাদের একটু এই গ্যাপের শব্দগুলোর অর্থের সাথে আমরা একটু পরিচিত হয়ে নিই। হাউএভার অর্থ হচ্ছে যাই হোক, অলদো অর্থ যদিও, ওয়েন যখন, লেট অ্যালোন দূরের কথা, আনটিল যতক্ষণ না পর্যন্ত। এখন 1 নাম্বারটা আমরা একটু দেখি। টেলিভিশন সেটস ওয়ার নট ওয়াইডলি অ্যাভেলেবল আনটিল দ্য এন্ড অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত টেলিভিশন সর্বত্র সহজলভ্য ছিল না। তাহলে এখানে আমরা কি ব্যবহার করলাম? আনটিল। The 10th of July 1962 marked the birth of satellite communication when যে 1962 সালের 10ই জুলাই স্যাটেলাইট যোগাযোগের জন্ম সূচিত করে। যখন the Telstar satellite was sent to the space, যখন টেলিস্টার স্যাটেলাইটটি বা উপগ্রহটিকে মহাশূন্যে পাঠানো হয়েছিল। তাহলে যখন, এখানে when ব্যবহার করব আমরা। 20 years ago fixed phones are not easily available in Bangladesh। যে 20 বছর আগে আমাদের 20 বছর আগে ল্যান্ড ফোন এই বাংলাদেশে সহজলভ্য ছিল না। মোবাইল ফোন তো দূরের কথা। তাহলে আমরা এখানে দূরের কথা ইংরেজি কি? লেট অ্যালোন দ্য মোবাইল ফোনস। ওকে, 4 নম্বরটা দেখো। the first patient implanted with an artificial heart survived only 112 days। যে কৃত্রিমভাবে প্রথম যে রোগীটির শরীরে হৃৎপিণ্ড সংযোজিত হয়েছিল তিনি মাত্র 112 দিন বেঁচে ছিলেন। বাট এখন বাট যেহেতু আমরা দিতে পারবো না, বাটের একটি সেম শব্দ আছে এখানে, হাউএভার যাই হোক। ইট মার্কড এ হিউজ প্রোগ্রেস ইন দ্য ফিল্ড অফ হার্ট ট্রান্সপ্লান্টেশন, কিন্তু এটা হৃদযন্ত্র প্রতিস্থাপনের ক্ষেত্রে এক বিশাল উন্নতি সূচিত করেছিল। লাস্ট সেন্টেন্সটি আমরা দেখি। The internet has revolutionized the means of communication globally. It has invented some hazards too. দেখো, যদি কোনো ব্যতিক্রমী, প্রথমে একটা ভালো কথা বলার পরে যদি একটা ব্যতিক্রমী কিছু থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা অলদো ব্যবহার করবে। তো এখানে অলদো আছে, যদিও ইন্টারনেট বৈশ্বিক যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব সাধন করেছে, কিন্তু এটা কিছু সমস্যারও সৃষ্টি করেছে। হ্যাজার্ডস মিন্স ঝুঁকি বা সমস্যা। ওকে স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। My dear students, I hope that you have understood this passage, but a lesson can never be successful or a teaching can never be successful if the students themselves do not pay a good labor upon it. So my dear students, I hope that you will watch this video again and again and you will try to understand all the meanings that I have delivered here. My dear students, and still if you face any problem in understanding any lines or anything, then you will discuss it with your subject teachers who are always ready to help you.
because Milestone believes in giving the good education and good service to the students. Okay, my dear students, stay at home, stay well. Bye. Allah Hafiz.